আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দার্জিলিং জাতের কমলা। 2020 সালে করোনাকালে 7 বিঘা জমিতে এই জাতের কমলার চাষ করে সফল হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফল চাষী মাজহারুল ইসলাম। এবছর তার বাগানে উৎপাদিত কমলা এরই মধ্যেই বাজারজাত শুরু হয়েছে। তবে বিদেশি কমলার চেয়ে দাম অনেক কম পাওয়ায় হতাশ তিনি। রাজশাহী থেকে সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনিপুর গ্রামের মাজহারুল ইসলাম 2020 সালে করোনাকালে বাপদাদার পৈতৃক পেশা কৃষিকাজে জড়িয়ে পড়েন। ওই বছরের জুনে চুয়াডাঙ্গা থেকে দার্জিলিং জাতের 800 কমলার চারা এনে ঝুঁকি নিয়ে 7 বিঘা জমিতে শুরু করেন কমলার বাগান। মোটামুটি 1 মাস থেকে আমরা বাগানে কোনো কীটনাশক ইউজ করি না, যেহেতু আমাদের ফলগুলো এখন হারভেস্টিং বাজারজাত করব, এ কারণে আমরা 1 মাস থেকে কোনো কীটনাশক আমরা ইউজ করি না। এভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে কমলা উৎপাদন করলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ মাজহারুল ইসলাম। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে কাঙ্ক্ষিত দাম পেলে দেশে কমলা চাষে উদ্বুদ্ধ হবে আরও অনেকেই। আমরা এই কমলাগুলো যদি 200 টাকা কেজিও বিক্রি করতে পারতাম, তাও হয়তো বা কিছু লাভবান হতে পারতাম এবং আরও কিছু কৃষক এই ফলগুলো চাষ করার জন্য উদ্বুদ্ধ হতো। কিন্তু যখন আমরা বাজার মূল্য পাচ্ছি না, তখন আমরা আর কি এগুলো থেকে সরে যাচ্ছে কৃষক। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্বল্পতার কারণে কমলা সহ নানা ধরনের ফল বাগান করতে কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। খুবই সম্ভাবনাময় এবং উচ্চ মূল্যের ফল, আর সেহেতু এটা আমাদের বরেন্দ্র এলাকায় যেহেতু এখানে বৃষ্টিপাত কম হয়, তো জমিগুলোতে যদি ফল বাগান করা হয় তাহলে এখানে গ্রাউন্ড ওয়াটারও অনেক সাশ্রয় হবে। আমরা যদি দেশের উৎপাদিত ফল সবাই খাওয়ার অভ্যেস করি, তাহলে মাজহারুলের মতো যারা উদ্যোক্তা আছে সবাই অনেক ভালো মূল্য পাবে। রাজশাহী জেলায় এবছর 19 হেক্টর জমিতে দার্জিলিং জাতের কমলা চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 350 মেট্রিক টন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।